হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি ডিম আলু তরকারি। তো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এই ডিমটা দেখতে পাচ্ছ ফেটে গেছে একটু, কারণ আমি প্রেশার কুকারে সেদ্ধ দিয়েছিলাম ডিম আর আলুটা। তো আলুটা কিন্তু আমি এভাবে আর কাটবো না, কারণ দেখতে পাচ্ছ ছোট ছোট আলু নিয়েছি। তো চলো প্রথমে ডিমটা ভেজে নেব। তো ডিমের মধ্যে আমি নুন একটু দিয়ে দিচ্ছি, আর এদিকে কিন্তু আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ডিমগুলো ছেড়ে দেব। আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, তাহলে আর ডিমটা ফুটবে না। তো এবারে আমি মশলার জন্য নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। তো আমি পেঁয়াজ আর টমেটো এগুলো সবই পেস্ট করে নেব। আর সব পেঁয়াজটা আমি পেস্ট করব না, তো কিছুটা আমি কিন্তু তেলের মধ্যে দেব। তো এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো এবারে আলুগুলো আবারও ভেজে নেব। তো যেগুলো একটু বড় আছে সেগুলো আমি একটু মাঝখান থেকে এভাবে কেটে দেবো। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি মশলাটা দিয়ে দেব। তো এখানে কিন্তু জিরে ধনে গুঁড়ো সবকিছু আমি দিয়ে রেখেছি, একসাথে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, তো এবার এটা ভালো করে কষাবো, ভালো করে কষাতে হবে। তো দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে। তো আমি এবারে আবারও ডিম আর আলুটা দিয়ে একসাথে কষাবো। তো দিয়ে দিচ্ছি ডিম আর আলু। তো এটা কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর জল দেব। তো আমি আবার এটা ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা সরিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব, নাহলে নিচ থেকে পুড়ে যাবে। তো এখানে আমার কিন্তু ডিম আর আলুটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেব গরম জল। তো দিয়ে দিচ্ছি গরম জল। তো আমি দিয়ে দিচ্ছি এই যে হাতে একটু ডোলে একটু রাঁধুনি। তো রাঁধুনিটা দিলে কিন্তু বেশ ভালো সুগন্ধ আসে, আর ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে আমার রান্নাটা কিন্তু রেডি, আমি আর এটা রান্না করব না। তো এবারে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। চলো নামিয়ে নিচ্ছি। তো এই যে এখানে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, টাটা।